আসসালামু আলাইকুম। নূরস ডেইলি লাইফ ডায়েরিজ চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগতম জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি। আশা করছি আপনারাও সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে খুব সহজেই কচুমুখী দিয়ে কিভাবে ইলিশ মাছ রান্না করা যায় সেটি শেয়ার করব। আসলে এই ভিডিওটি মূলত যারা নতুন গৃহিণী শুধুমাত্র তাদের জন্যই। আমার সিনিয়র আপু বা আন্টি তারা আমার থেকে আরও অনেক ভালো রান্না করেন, তাদেরকে শেখানোর বা দেখানোর দুঃসাহস আমার নেই। প্রথমে এখানে একটি প্যানে আমি তেলে পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো একটু ভেজে নিয়ে পরিমাণ মতো মশলাগুলো দিয়ে নিচ্ছি। এখানে হলুদ, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো এবং খুবই সামান্য পরিমাণ জিরা গুঁড়ো দিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। তারপর মশলাগুলোকে ভেজে সামান্য পরিমাণ পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য আমি একটু ঢেকে দিচ্ছি। আসলে কথায় বলে যত কষা তত রসা। মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিলাম। এখন আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। আসলে ইলিশ মাছ বেশি কষালে এর স্বাদ নষ্ট হয়ে যায়, তাই আগে ভালোভাবে মশলাটা কষিয়ে নিলে ইলিশ মাছের স্বাদটা ঠিক থাকে। মাছগুলো আমি উল্টে দিচ্ছি। তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পরে আমার মাছগুলো প্রায় কষানো হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি একটি পাত্রে তুলে নেব। এরপর আমি মশলাগুলোতে কচুমুখিগুলো দিয়ে দিচ্ছি। বেশ কিছুদিন ধরেই আমরা মোটামুটি একটি খারাপ পরিস্থিতি দিয়ে যাচ্ছিলাম। দেশটা যখন মোটামুটি একটু স্বাভাবিক পরিস্থিতিতে আসছে, ঠিক তখনই আবার হঠাৎ করেই বন্যা এসে দেখা দিয়েছে। তারপরও আল্লাহর ইচ্ছা মেনে নিতেই হবে। ভুক্তভোগীরাই বুঝতে পারছেন তারা কিভাবে কিসের মধ্য দিয়ে দিন পার করছেন। এই সময়ে আমাদের উচিত যে যেখান থেকে পারি তাদেরকে যার যতটুকু সামর্থ্য আছে তাই দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। কচুমুখিটা কষানো হয়ে গেলে এতে আমি সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি। তারপর পানি ফুটে এলে এখানে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আপনারা যারা আমার নতুন ভিডিওটি দেখছেন, আমার ভিডিওটি যদি একটু হলেও আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না।
আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই তো আমার রান্না প্রায় শেষের দিকে। আমি প্রায় 4-5 মিনিটের মতো খুব স্লো আঁচে এটাকে ঢেকে রেখেছিলাম। এই তো আমি এখন চুলাটা বন্ধ করে পরিবেশন করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।